بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. إخوة الكرام, আমাদের আজকের আলোচনা তাফসীরুল কোরআনুল কারীম এবং আলোচ্য বিষয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে আমরা মূলত আলহামদ সূরাতুল ফাতিহার আলহামদ এই শব্দটি কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস সাদাদ। মূলত আজকের আলোচনা আমার যতটুকু মনে হয় আল্লাহু আ'লাম যে আমাদের সাধারণ লিসনাররা যারা আছেন তাদের কাছে কিছুটা বোরিং ওরা ফিল করতে পারেন। তবে তলাবাতুল ইলম যারা আছেন ইনশাআল্লাহ এটা তাদের জন্য কিছুটা ফায়দা হতে পারে, এই আশায় আলোচনার এই প্রয়াস। তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই যে আলহামদ এই শব্দটিকে একটু ব্যাখ্যা করার, কারণ এই শব্দটিকে আমরা যতটুকু বেশি বুঝতে পারবো, হামদ আল্লাহর প্রশংসার বিষয়টাকে আমরা তত বেশি বুঝতে পারবো এবং সূরাতুল ফাতিহার গুরুত্বটা তত বেশি অনুধাবন করতে পারবো ইনশাআল্লাহ। আলহামদ শব্দের শাব্দিক অর্থ যেটা সাধারণত আমরা বাংলা ভাষায় করে থাকি বা বুঝে থাকি সেটা হচ্ছে প্রশংসা। এই প্রশংসা শব্দটিকে আরবিতে এর প্রতিশব্দ, হামদের প্রতিশব্দ আরো বেশ কয়েকটি শব্দ রয়েছে যেগুলা দ্বারাও প্রশংসা বোঝায় বা যেগুলার বাংলা অনুবাদ যখন আমরা করি সেটা প্রশংসাই অনেক ক্ষেত্রে আমরা লিখি। যেমন হামদের পাশাপাশি আরেকটা শব্দ রয়েছে আল মাদহু। আল মাদহ এটাও কিন্তু প্রশংসা বোঝায়। তারপরে আস-সানা এটাও প্রশংসা বোঝায়। আশ-শুকর এটাও প্রশংসা বোঝায়। তো বিশেষ করে প্রশংসা বোঝানোর জন্য আরবিতে যে কয়টি শব্দ ব্যবহৃত হয় এর মধ্যে আলহামদ, আল মাদহ, আস-সানা, আশ-শুকর এই শব্দগুলো বহুল ব্যবহৃত। এই শব্দগুলোর মধ্যে সবগুলোই প্রশংসা বোঝায়, কিন্তু শব্দগুলোর মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা? এখানে প্রশ্ন হলো যে যেহেতু মাদহ এটাও প্রশংসা বোঝায়, সানা এই শব্দটিও প্রশংসা বোঝায়, তাহলে সবকিছুকে শুকর এই শব্দটাও প্রশংসা বোঝায়। তাহলে এই সব শব্দগুলো বাকি তিনটা শব্দকে বাদ দিয়ে হামদ শব্দটাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা কেন এই জায়গাতে চুজ করলেন? তো এই বিষয়টা বোঝার জন্য বা এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য জানতে হবে হামদ কাকে বলে, হামদের অর্থটা কি। শাব্দিক অর্থ যদিও এটা আমরা লিখি যে প্রশংসা, কিন্তু তার প্রকৃত অর্থটা কি? মূলত হামদ বলতে যে প্রশংসাকে বোঝায় সেটি হলো আস-সানাউ বিল জামিল। মানে আবেদনিক অর্থে হামদ হলো আল মাদহু আলা ফি'লিন হাসান صدر عن فاعله باختياره سواء أسدى إلى الحامد أو إلى غيره। কারো উত্তম কাজের জন্য কারো উত্তম কাজের বা কারো উত্তম গুণাবলীগুলোর বর্ণনা দেয়া সুন্দরভাবে, বা কারো উত্তম গুণাবলী বা কারো উত্তম কাজের প্রশংসা করা, এটা হচ্ছে হামদ। হামদের
আবিদানি করত, কারো উত্তম গুণাবলীর কিংবা কারো উত্তম কাজের প্রশংসা করা, এটা হচ্ছে আবিদানি করতে হামদ। পরিভাষাগত অর্থে বা শরিয়তের পরিভাষায় হামদ বলা হয় আসসানাউ বিল জামিল আলা জিহাতি তাযীম ওয়াত তাবজিল মাকরুনান বিল মুহাব্বাহ। কারো প্রশংসা করা ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে, কারো প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে তার প্রশংসা করা, এটা হচ্ছে পরিভাষাগত অর্থে হামদ। কারো প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে তার প্রশংসা করা। এখন এই কথাটিকে এইভাবে আমরা বলতে পারি যে হামদ হলো, আবিদানি করতে হামদ হলো যে কারো সুন্দর গুণাবলী উত্তম কর্মের বর্ণনার মাধ্যমে তার প্রশংসা করা, কারো সুন্দর গুণাবলী এবং উত্তম কর্মের বর্ণনার মাধ্যমে তার প্রশংসা করা, এটা হচ্ছে আবিদানি করত হামদের। পরিভাষাগত ভাবে বা শরীয়তের পরিভাষায় সেটা হলো ইচ্ছাপূর্বক সম্পাদিত যে কোনো ভালো কাজের দরুন, কেউ হয়তো তার ইচ্ছা করে যে কাজটা সম্পাদন করেছে, কোনো ভালো কাজ সম্পাদন করেছে, সেই ভালো কাজের দরুন মুখের দ্বারা তার প্রশংসা করা। আসসানাউ বিল লিসান আলাল জামিল আল ইখতিয়ারি, এটা হচ্ছে শরীয়তের পরিভাষায় হামদের অর্থ। আসসানাউ বিল লিসান আলাল জামিল আল ইখতিয়ারি, মুখের দ্বারা কারো এমন কোনো ভালো কাজের প্রশংসা করা যে ভালো কাজগুলো বা যে ভালো গুণগুলো তার মধ্যে আছে, কিংবা যে ভালো কাজটা তিনি ইচ্ছাপূর্বক সম্পাদন করেছেন। এই পার্থক্যটা বা এই এই মানে আহ, যে ডেফিনেশনটা, এটা মনে রাখা দরকার। আসসানাউ বিল লিসান আলাল জামিল আল ইখতিয়ারি নি'মাতান কানা আও গায়রুহা, এটা পরের আলোচনায় আসবে, যে মুখের দ্বারা কারো উত্তম কর্মের জন্য তার প্রশংসা করা, সেই উত্তম কর্মটা এটা নিয়ামত হতে পারে, তার কোনো অনুকম্পা হতে পারে কিংবা অন্য কিছু হতে পারে। মূল কথা হচ্ছে যে কারো কোনো ভালো গুণের দরুন কিংবা কারো এমন কোনো ভালো কাজের দরুন যে কাজটা তার থেকে ইচ্ছাপূর্বক প্রকাশিত হয়েছে, সেই কাজের জন্য কিংবা তার সেই উত্তম গুণাবলীর গুলো মুখের দ্বারা বর্ণনার মাধ্যমে তার প্রশংসা করা, এটা হচ্ছে হামদ। পক্ষান্তরে মাদহ, মাদহ কাকে বলে? মাদহটা হচ্ছে যে কারো প্রশংসা করা, এইটা তার ইচ্ছাপূর্বক কোনো কাজ, ভালো কাজ তার থেকে সম্পাদিত হয়েছে কিংবা অনিচ্ছাপূর্বক কোনো কাজ সম্পাদিত হয়েছে। মূল কথা, কারো থেকে কোনো ভালো কাজ যদি সম্পাদিত হয় বা প্রকাশিত হয়, সেটা যেভাবেই হোক, তার ইচ্ছায় হোক কিংবা তার অনিচ্ছায় হোক, সেই কাজের জন্য সেই ব্যক্তির প্রশংসা করা, এটা হচ্ছে মাদহুন। তো এই দুইটার মধ্যে পার্থক্য নিয়ে আমরা পরে আলোচনা করছি। প্রাথমিকভাবে আমরা এই যে হামদ, মাদহ এবং সানার আবিধানিক অর্থগুলো এবং তার পরিভাষাগত অর্থটা আমরা বলে নিই। তৃতীয় বিষয়টা হচ্ছে সানা। সানা হচ্ছে
যে এই শব্দটা যদিও প্রশংসাকে বোঝায়, কিন্তু একই সাথে কারো কাউকে দোষারোপ করার জন্য, কাউকে তিরস্কার করা, সেটার ক্ষেত্রেও সানা শব্দটা ব্যবহৃত হয়। ভালো কাজের জন্য যেমন কারো প্রশংসা করাকে সানা বলা হয়, তেমনি কোনো মন্দ কাজের জন্য কাউকে তিরস্কার করাকেও সানা বলা হয়। আসনা আলাইহি খাইরান যেভাবে বলা হয়, আসনা আলাইহি শাররান সেভাবে তাও বলা হয়। মূল কথা, সানা শব্দটি কারো প্রশংসার জন্য যেভাবে প্রশংসা বোঝায়, ঠিক তেমনি ভাবে কাউকে তিরস্কার করাকেও সানা বলা হয়। কিন্তু এই ক্ষেত্রে ভালো কাজের জন্য যদি সানা বলা হয়, তাহলে এখানে খায়ের শব্দ বা ভালো উত্তম কাজের কথাটা উল্লেখ থাকবে। যদি মন্দ কর্মের জন্য তিরস্কার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে শার শব্দটার উল্লেখ থাকবে। কিংবা যদি খায়ের বা শার এই শব্দটা যদি ব্যবহার না করা হয়, তাহলে কেবলমাত্র যদি সানা শব্দ ব্যবহার করা হয়, তো সাধারণত সানা শব্দটা হ্যাঁ এটা ভালো প্রশংসাকেই বোঝায়। কিন্তু সানা শব্দের সাথে যদি শার শব্দটা যুক্ত করা হয়, তাহলে এটা তিরস্কারকে বোঝায়। মূল কথা, যে সানা শব্দটা ভালো প্রশংসার জন্য যেমন ব্যবহৃত হয়, তেমনি মন্দ কাজের জন্য, তিরস্কারের জন্য এটাকে সানা বলা হয়। শুকুর আর শুক্র, যেটা এই শব্দটাও কিন্তু সাধারণত প্রশংসা বা কারো গুণকীর্তনকে বোঝানো হয়, গুণগান করাকে বোঝানো হয়। শরীয়তের পরিভাষায় শুকর হচ্ছে আল ইতিরাফ বিল ফজলি ইজা নি'মাতিন সাদারাত মিনাল মাশকুর বিল কলবি আও বিল লিসানি আও বিল ইয়াদ আও গায়রিহা মিনাল আ'দা। কারো অনুকম্পার স্বীকারোক্তি দেয়া, কেউ মুখের দ্বারা, কথার দ্বারা, অন্তর দ্বারা অথবা অন্য কোনো ভাবে কারো কোনো অনুকম্পার স্বীকৃতি দেয়া, এটা হচ্ছে শুকর। তো এই চারটি বিষয়, অনুকম্পার স্বীকৃতি যখন দেয়া হয়, কেউ আপনার প্রতি কোনো অনুকম্পা বা দয়া প্রদর্শন করছে, তার সেই স্বীকৃতিটা হয়তো মুখের দ্বারা দেয়া হয়, কিংবা হাতের দ্বারা, অন্তরের দ্বারা বা অন্য কোনোভাবে দেওয়ার মাধ্যমে কিন্তু মূলত তার প্রশংসা করা হয়, তার গুণগান গাওয়া হয়। সেই হিসেবে এটা হচ্ছে শুকর। এখন এই চারটির মধ্যে পার্থক্য কি? আমরা আলাদাভাবে বুঝলাম যে হামদ, মাদহ, সানা এবং শুকর। হামদ বলা হয় যে কারো কোনো ভালো গুণাবলীর জন্য, কিংবা তার থেকে ইচ্ছাপূর্বক প্রকাশিত কোনো ভালো কাজের বর্ণনার মাধ্যমে কারো প্রশংসা করা। যেমন আপনি বললেন যে অমুক লোকটি এই ভালো কাজটি করেছেন, এই কথা বলাটা এটা হচ্ছে তার জন্য হামদ, তার প্রশংসা করা। কিংবা আপনি বললেন এই ছেলেটার মধ্যে তার আখলাক খুবই ভালো, তার চরিত্রের গুণগান করলেন, এটা তার প্রশংসা করা, এটা হচ্ছে হামদ। মাদহুন হলো, যেমন আপনি বললেন যে আহ, ছেলেটার আহ, মেধাশক্তি খুবই ভালো, মেধাশক্তি খুবই ভালো, এটা হচ্ছে তার প্রতি তার মাদহ করা, তার প্রশংসা। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রাইজ বা প্রশংসা। কিন্তু এখানে দেখবেন যে এই যে মেধাশক্তি, আহ, এইটা কিন্তু তার নিজস্ব অর্জিত কোনো গুণ না। কিংবা আপনি যেমন যদি বলেন যে আহ গাভীটি অনেক বেশি দুধ দেয়, তাহলে এটা হচ্ছে গাভীর মাদহ করা। এমনি ভাবে কোনো ব্যক্তি কিংবা কোনো বস্তুর ভালো কাজের প্রশংসা করা,
বা তার ভালো দিক তুলে ধরা, সাধারণভাবে এটাকে বলা হয় মাদহ। কিন্তু এই মাদহ এবং হামদের মধ্যে পার্থক্য হলো যে মাদহটা হলো এমন কোনো কাজের প্রশংসা করা যে কাজটা ওই ব্যক্তি থেকে কিংবা ওই বস্তু থেকে ইচ্ছাপূর্বক কিংবা অনিচ্ছাপূর্বক যদি প্রকাশিত হয়, উভয় ক্ষেত্রেই তার প্রশংসা করা যেতে পারে। পক্ষান্তরে হামদ হচ্ছে যে ভালো গুণাবলীটা কিংবা যে ভালো কাজটা ব্যক্তি থেকে ইচ্ছাপূর্বক প্রকাশিত হবে, এরকম কাজের বর্ণনার মাধ্যমে যে ভালো কাজটি ব্যক্তি থেকে ইচ্ছা মানে তার স্বেচ্ছায় প্রকাশিত হবে, এরকম কাজের বর্ণনার মাধ্যমে ব্যক্তির প্রশংসা করা, এটা হচ্ছে হামদ। এখন অনিচ্ছাপূর্বক কোনো কারো থেকে অনিচ্ছাপূর্বক কোনো কাজ প্রকাশিত হচ্ছে, সেটার জন্য যদি প্রশংসা করা হয় তাহলে সেটা হামদ বা সেটাকে হামদ বলবে না, সেটাকে বলা হবে মাদহুন। যেমন এই যে বললাম আমরা যে ছেলেটি খুবই মেধাবী, মেধাবী এই মেধা এটা কিন্তু তার ইচ্ছাপূর্বক, তার ইচ্ছা করে অর্জিত কোনো গুণ না, কিংবা এমন কোনো কাজ না যেটা সে ইচ্ছা করে প্রকাশ করছে। যেমন ধরেন আপনি বললেন যে ছেলেটা খুবই সুন্দর বা ছেলেটা খুব বেশ লম্বা, এটা তার লম্বা হওয়া কিংবা সুন্দর হওয়া আহ, বা ছেলেটা বেশ সুঠাম, এগুলা কিন্তু তার ইচ্ছাপূর্বক অর্জিত কোনো গুণাবলী না, ইচ্ছাপূর্বক অর্জিত কোনো কাজ না। কিন্তু এই কথা বলার মাধ্যমে কিন্তু তার প্রশংসা করা হচ্ছে। এ ধরনের প্রশংসাকে মাদহান বলা হয়, এই ধরনের প্রশংসাকে হামদ বলা হয় না। হামদ বলা হয় এমন কোনো ভালো কাজ যে ভালো কাজটা ব্যক্তি থেকে তার ইচ্ছাপূর্বক প্রকাশিত হয়েছে, সেই কাজের বর্ণনার মাধ্যমে, সেই ভালো কাজের বর্ণনার মাধ্যমে তার প্রশংসা করা, এটা হচ্ছে হামদ। যেমন আপনি বললেন যে ছেলেটা খুবই উচ্চশিক্ষিত বা ছেলেটা একজন ভালো তালিবুল ইলম। হ্যাঁ, তো এই যে তালিবুল ইলম, ইলম অর্জন করা, এটা তার ইচ্ছা করে, সেটা সে কি করছে, ইলম অর্জনের পথে ইলম অন্বেষণ করছে সে ইচ্ছাপূর্বক। এমনিতে সে তালিবুল ইলম হয়ে যায়নি, এমনিতেই একজন আলেমে দ্বীন হয়ে যায়নি, এমনিতেই একজন খুব উচ্চশিক্ষা অর্জন করতে পারেনি। হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে অর্জিত ভালো কাজ, যেটা সে ইচ্ছাপূর্বক করেছে। সেই ইচ্ছাপূর্বক সম্পাদিত ভালো কাজের বর্ণনার মাধ্যমে ব্যক্তির প্রশংসা করাকে বলা হয় হামদ। এবং এখানে শুধু প্রশংসাটাই কি হবে না, হামদের ক্ষেত্রে যেটা আমরা বললাম যে শরীয়তের পরিভাষায় হামদ হলো الثناء بالجميل على جهة التعظيم والتبجيل مقرونا بالمحبة। ভালোবাসা এবং শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মানের মিশ্রণে একই সাথে কারো প্রতি ভালোবাসা এবং কারো প্রতি সম্মান প্রদর্শনের সাথে সাথে তার ভালো কাজের বর্ণনা দেয়া, এটা হচ্ছে হামদ। তাহলে মাদহ এবং হামদের মধ্যে আমরা আরেকটা পার্থক্য পেলাম, যে মাদহের মধ্যে সম্মান এবং ভালোবাসার মিশ্রণ থাকবে না। যে কারো প্রশংসা এমনিতেই, যেমন ধরেন আপনি একটা গাভীর প্রশংসা করলেন যে গাভীটা অনেক দুধ দেয়, এখানে কি আপনার গাভীর প্রতি কোনো মহাব্বা কিংবা গাভীর প্রতি আপনার কোনো শ্রদ্ধা আছে? সেটা কিছুই নেই। জাস্ট এটা অনেক দুধ দেয়, এই কথাটা বলা, গাভীর প্রশংসা করা, এটা হচ্ছে, এখানে সম্মান বা মহাব্বতের কোনো বিষয় নেই। অনেক বেশি দুধ দেয় এই বিষয়টা বলাই হচ্ছে উদ্দেশ্য। এই কথার মাধ্যমে গাভীর প্রশংসা করা হচ্ছে, কিন্তু এই ধরনের প্রশংসাকে আরবিতে মাদহুন বলা হয়, এটাকে হামদ বলা হয় না। তাহলে
এখানে আরেকটা পার্থক্য, একটা পার্থক্য আমরা পেলাম মাদহ এবং হামদের মধ্যে, যে হামদ হচ্ছে ইচ্ছাপূর্বক যে ভালো কাজগুলো ব্যক্তি সম্পন্ন করে তাকে সেই কাজের, তার সেই সমস্ত কাজের বর্ণনা দেয়া, এটা হলো হামদুন। আরেক মাদহন হলো ইচ্ছাপূর্বক কিংবা অনিচ্ছাপূর্বক কোনো ভালো কাজের বর্ণনা দেয়া, ইচ্ছাপূর্বক কিংবা অনিচ্ছাপূর্বক কোনো ভালো কাজের বর্ণনা দেয়া। তাহলে এই দিক থেকে দেখা গেল যে হামদ থেকে মাদহ এটা আরো বেশি কি ব্যাপক। এখানে ইচ্ছাপূর্বক অনিচ্ছাপূর্বক সব ধরনের ভালো কাজই অন্তর্ভুক্ত মাদহের মধ্যে, কিন্তু হামদের মধ্যে কেবলমাত্র ইচ্ছাপূর্বক সম্পাদিত ভালো কাজগুলোর বর্ণনা দেওয়ার, এটা শুধুমাত্র ইচ্ছাপূর্বক ভালো কাজগুলো অন্তর্ভুক্ত। অনিচ্ছাপূর্বক যদি কোনো কাজ, কারো থেকে ভালো কাজ প্রকাশিত হয়, সেটার জন্য তার যে প্রশংসা করা হবে সেই কাজকে, সেই প্রশংসাকে হামদ বলা হবে না। দ্বিতীয় পার্থক্য হলো হামদ এবং মাদহের মধ্যে, যে হামদ কারো প্রশংসা করার সাথে সাথে তার প্রতি সম্মান এবং ভালোবাসা, এই দুটো থাকবে। সম্মান এবং ভালোবাসা নিয়ে কারো স্তুতি বর্ণনা করা, কারো প্রশংসা বর্ণনা করা, কারো গুণগান করা, এটা হচ্ছে হামদ। কিন্তু মাদহের মধ্যে ভালোবাসা এবং সম্মানের কোনো বিষয় থাকবে না। আরেকটা বিষয় হলো, যেহেতু ইচ্ছাপূর্বক কিংবা অনিচ্ছাপূর্বক কোনো ভালো কাজ যদি কারো থেকে সম্পাদিত হয়, যার থেকে সম্পাদিত তার ইচ্ছা হতে পারে, তার অনিচ্ছা হতে পারে, যে কারণে মাদহুন, মাদহ এটা মানুষের জন্য যেমন এই মাদহ করা যায়, মানুষের প্রশংসা করা যায়, মাদহ করা যায়, ঠিক তেমনি ভাবে অন্যান্য গায়ের দাবিল অকুল যে সমস্ত যে বস্তুগুলো আছে, যে জীবজন্তুগুলো আছে, আপনি কুকুর, বিড়াল, গাবি, ঘোড়া, হাতি, এই সমস্ত অন্যান্য যে সমস্ত যে জীবজন্তুগুলো আছে, আপনি সেগুলোরও প্রশংসা করতে পারবেন, সেগুলোরও মাদহ করা যাবে, কিন্তু সেগুলোর হামদ করা যাবে না। কারণ গরু, গাধা, এগুলা থেকে যে ভালো কাজগুলো প্রকাশিত হয় সেগুলো তাদের ইচ্ছায় প্রকাশিত হয় না। সুতরাং গায়রে দাবিল ওয়াকিলের জন্য যে প্রশংসা করা হবে সেটাকে মাদহ বলা হবে, এটা কখনো হামদ হবে না। হামদ হবে কেবলমাত্র জাবিল ওকুলের জন্য, অর্থাৎ এটা মানব জাতির জন্য। কারণ মানব জাতি যে কাজগুলো করে সেটা সে তার ইচ্ছা করে, যে ভালো কাজগুলো তার থেকে প্রকাশিত হয়, এটা ইচ্ছাপূর্বক। কিংবা এই যে শুধু মানব জাতি না, এখানে জাবিল উকুল বলতে যারা আহ, আহ, জ্ঞান বা বিবেক সম্পন্ন যে সত্তাগুলো, বিবেক সম্পন্ন যে সত্তাগুলো, তাদেরকে বোঝানো হয় জাবিল উকুল। সেই মানে বিবেক সম্পন্ন সত্তাগুলোর মধ্যে আছে মানব জাতি, আছে জিন আছেন, মালাইকারা আছেন, তারপরে এবং সর্বাগ্রে এবং সর্ব উপরে আল্লাহ আজ্জা ওয়া জাল। তো হামদ কেবলমাত্র জাবিল উকুল বা বিবেক সম্পন্ন যারা, তাদের হামদ হতে পারে। গায়র জাবিল উকুল যারা জীব জন্তু, তারপরে এই যে কি যেগুলা আপনার জড় পদার্থ যেগুলো আছে, এগুলার কখনো হামদ হয় না, এগুলার মাদ হতে পারে। তাহলে হামদ এবং মাদহের মধ্যে আমরা এই তিনটা পার্থক্য পেলাম। এক হচ্ছে হামদ, এটা হবে ইচ্ছাপূর্বক, ব্যক্তি থেকে ইচ্ছাপূর্বক যে ভালো কাজগুলো সম্পাদিত হবে, সেই সমস্ত ভালো কাজের বর্ণনার মাধ্যমে তার প্রশংসা করা, এটা হচ্ছে হামদ। ইচ্ছাপূর্বক প্রকাশিত কাজের প্রশংসা করা। মাদহটা ইচ্ছাপূর্বক অনিচ্ছাপূর্বক প্রকাশিত সব ভালো কাজের বর্ণনা করা, এটা হচ্ছে মাদহ। দ্বিতীয় পার্থক্য হলো যে হামদের মধ্যে ব্যক্তির প্রতি আপনি যার প্রশংসা করবেন তার প্রতি আপনার ভালোবাসা এবং সম্মান থাকবে, ভালোবাসা এবং সম্মান প্রদর্শনের সাথে সাথে তার ভালো কাজের বর্ণনা দেয়, এটা হচ্ছে হামদ। কিন্তু মাদহের মধ্যে ভালোবাসা এবং সম্মান প্রদর্শনের কোনো বিষয় থাকবে না। তৃতীয় পার্থক্য হলো যে হামদ কেবলমাত্র বিবেক সম্পন্ন সত্তা থেকেই, সত্তার জন্যই হামদ হবে।
প্রশংসা করা হবে বা হামদ করা হবে বিবেক সম্পন্ন বস্তু বা সত্তার। বিবেকহীন যে বস্তুগুলো আছে সেটা মানে পশু 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 পাখি জীবজন্তু, তারপরে অন্যান্য যে সমস্ত জড় পদার্থগুলো, এগুলার কোনো হামদ হবে না, এগুলার মাদহ হবে। এরপরে হলো সানা। সানার বিষয়টা আমরা আগেই বলছি যে সানা এটা ভালো কাজের জন্য হতে পারে, মন্দ কাজের জন্য হতে পারে, কিন্তু হামদ হবে কেবলমাত্র ভালো কাজের জন্য। অনুরূপভাবে মাদহটা হবে কেবল ভালো কাজের জন্য। সানা, হামদ এবং মাদহ দুটোই হবে ভালো কাজের জন্য। আর সানাটা এটা ভালো কাজের জন্য হতে পারে, মন্দ কাজের জন্য হতে পারে। কিন্তু এখানে একটা বিষয়, আমরা যখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লার জন্য আল্লাহর সানা করব, আল্লাহর প্রশংসা করব, বা আল্লাহর ক্ষেত্রে যখন আমরা সানা শব্দটি ব্যবহার করব, তখন এটা কেবলমাত্র ভালো বিষয়, উত্তম বিষয়গুলোকেই বুঝাবে। এটা কোনোভাবেই মন্দ কোনো কিছুকে ইন্ডিকেট করবে না। কারণ মন্দের সম্বন্ধ আল্লাহর দিকে করা যায় না। সুতরাং আমরা আল্লাহর ক্ষেত্রে যখন বলবো যে হে আল্লাহ আমি তোমার সানা করছি, তখন এটা আল্লাহর উত্তম কাজের বা আল্লাহর উত্তম গুণাবলীগুলোর বর্ণনাকেই বুঝাবে। এটা কখনো মন্দ বিষয়গুলোকে বুঝাবে না। চতুর্থ বিষয় যেটা শুকর। শুকর, শুকরের অর্থ যেটা আমরা জানলাম যে কারো কোনো অনুকম্পার স্বীকৃতি দেয়া। কেউ আপনার প্রতি কোনো অনুগ্রহ করেছেন, কোনো অনুকম্পা বা দয়া করেছেন, সেই অনুকম্প বা দয়ার স্বীকারোক্তি করা, এটাকে স্বীকার করা। এই স্বীকারটা হতে পারে, আপনি এই বিষয়টা স্বীকার করতে পারেন আপনার অন্তর দিয়ে, অন্তর থেকে তার শুকর আদায় করছেন। মুখে নাও বলতে পারেন, অথবা আপনি মুখে বলতে পারেন, অথবা আপনি এই তার প্রতি এই কৃতজ্ঞতা বা তার এই ভালো কাজের স্বীকারোক্তিটা আপনি হাত দ্বারা দিতে পারেন, কিংবা অন্য কোনোভাবে দিতে পারেন। এটাকে বলা হয় শুকর। শুকর এবং হামদের মধ্যে পার্থক্য হলো, প্রথমে শুকরটাকে আমরা আরেকটু বুঝে নেই। এখানে আমরা বুঝলাম যে শুকর হচ্ছে কারো কোনো অনুগ্রহ বা দয়ার বিষয়টাকে স্বীকার করা। কেউ আপনার প্রতি কোনো দয়া করেছে, কোনো অনুগ্রহ করেছে, সেই বিষয়টাকে স্বীকার করা। স্বীকার করাটা আপনি কয়েকভাবে করতে পারেন। আপনি মুখে করতে পারেন, আপনি অন্তর দ্বারা করতে পারেন, আপনি হাত দিয়ে করতে পারেন, কিংবা আপনি অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করতে পারেন। সেটা কিভাবে? যেমন ধরেন কেউ আপনাকে কিছু আপনার খুব প্রয়োজনের সময় সে আপনাকে একটা সাহায্য করলো, কিছু টাকা দিয়ে সাহায্য করলো। আপনি মুখে বলতে পারেন শুকরান লাক, জাযাকাল্লাহু খায়রা। এই কথাগুলো বলার মাধ্যমে আপনি তার শুকর আদায় করতে পারেন। এই শুকর আদায় করাটা, এটাও কিন্তু তার একটা প্রশংসা করা যে আপনি আমাকে এই বিপদে সাহায্য করেছেন, এজন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। এইটা যেমন দোয়া, তেমনি এটা কি শুকর, এবং এটা তার জন্য প্রশংসা করা। অনুরূপভাবে আপনি মুখে কিছু বললেন না, কিন্তু অন্তর দিয়ে তার এই আপনার বিপদে তার সে সাহায্যের বিষয়টা আপনি স্বীকার করলেন, বা আপনার মনে মনে বিষয়টা আপনি খুব ভালো করে গেঁথে রাখলেন মনের মধ্যে যে এই লোকটা আমাকে এত বিপদে সাহায্য করলো। তাকে মুখে কিছু আপনি বলেননি, কিন্তু অন্তর দিয়ে আপনি বলছেন। সুতরাং এটাও কিন্তু
শুকর বা এটাও এক ধরনের প্রশংসা, যে প্রশংসাটা অপ্রকাশিত, আপনি মুখে বলেননি কিন্তু অন্তরের মধ্যে তার প্রতি আপনার একটা কৃতজ্ঞতাবোধ, এই কৃতজ্ঞতাবোধটা যার প্রতি কৃতজ্ঞতাবোধ আসে তার প্রতি আপনার প্রশংসাবোধ থাকে। প্রশংসাবোধ থেকেই কৃতজ্ঞতা বা কৃতজ্ঞতা থেকেই প্রশংসাবোধ। আপনি হাত দ্বারা তার প্রশংসা করতে পারেন। যেমন ধরেন যে আপনাকে খুব সমস্যার সময় বা বিপদের সময় একটা লোক আপনাকে সাহায্য করলো, আপনি তার পিঠ চাপড়ে দিলেন। এটাও কিন্তু প্রশংসা। এটা হচ্ছে, এই ধরনের প্রশংসাকে বলা হয় এটা শুকর। এই ধরনের প্রশংসাকে হামদ বলা হয় না, এটা হচ্ছে শুকর। আপনি তার পিঠ চাপড়ে দিলেন, কিংবা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, কিংবা তার জন্য দোয়া করলেন। এই হাত ছাড়াও আপনি অন্যভাবে তার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারেন। যেমন ধরেন খুব বিপদে আপনাকে কেউ সাহায্য করছে, আপনি কিছু বলেননি, মুখে কিছু বলেননি, হাতেও কিছু করেননি, কিন্তু তার জন্য আপনার চোখ থেকে 2 ফোঁটা জল পড়ছে, 2 ফোঁটা পানি পড়ছে, আপনার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। তো আপনি চোখের দ্বারাও তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারেন, শুকর আদায় করতে পারেন। এই সবগুলোই হচ্ছে শুকর। তাহলে এবার আমরা হামদ এবং শুকরের মধ্যে পার্থক্যটা বুঝে নিই। হামদ হবে কেবলমাত্র মুখের দ্বারা। হামদ এবং শুকরের মধ্যে পার্থক্য, প্রথম পার্থক্য হচ্ছে যে হামদ হয় কেবলমাত্র মুখের দ্বারা, এটা আপনাকে মুখে বলতে হবে, মুখের স্বীকারোক্তি। অন্য কোনোভাবে আপনি হামদ আদায় করতে পারবেন না। হামদটা অন্য কোনোভাবে হয় না, এটা কেবল মুখের দ্বারাই হয়। অন্যদিকে শুক্রটা এটা হাত দ্বারা হতে পারে, মুখ দ্বারা হতে পারে, অন্তর দ্বারা হতে পারে, অন্য কোনোভাবে হতে পারে, যেমন আমরা উদাহরণগুলো দিলাম। সুতরাং আপনাকে কেউ কিছু একটা দিছে, আপনি তার পিঠ চাপড়ে দিলেন, এটা হাত দ্বারা শুকর আদায় করলেন। হ্যাঁ, এটা শুকর, এটাকে হামদ বলা হবে না। আপনি তার জন্য চোখের পানি ফেললেন, এটা হবে শুকর, এটা হামদ হবে না। আপনি অন্তর থেকে তার জন্য অন্তরে কৃতজ্ঞতা বোধ করলেন, এটা হবে শুকর, এটা হামদ হবে না। আপনি মুখ দিয়ে যখন তার বলেন যে আপনি আমার এতটুকু উপকার করছেন, জাযাকাল্লাহু খায়রা, এটা হবে হামদ, বা এটা হবে একই সাথে হামদ এবং একই সাথে শুকর। তাহলে দেখা গেল এই দিক থেকে, মানে প্রশংসা প্রকাশ করার দিক থেকে হামদ থেকে শুকর হচ্ছে অনেক ব্যাপক। শুকরের মধ্যে সেই প্রশংসা বা কারো প্রতি কৃতজ্ঞতা, কারো ভালো কর্মের বিষয়গুলোকে স্বীকার করা, এটা বিভিন্নভাবে করা যায় শুকরের মধ্যে। মুখ দিয়ে, হাত দিয়ে, অন্তর দিয়ে, অন্য কোনোভাবে করা যায়। কিন্তু হামদের মধ্যে কারো ভালো কাজের বর্ণনাগুলো আপনাকে কেবল মুখ দ্বারাই দিতে হবে, অন্য কোনোভাবে আপনি দিতে পারবেন না। এই দিক থেকে হামদ থেকে শুকর হচ্ছে ব্যাপক। হামদ এবং শুকরের মধ্যে দ্বিতীয় পার্থক্যটা হলো যে এখানে আমরা যেটা পেলাম যে শুকর হয় কেবলমাত্র যদি কেউ আপনার প্রতি কোনো অনুগ্রহ বা কোনো অনুকম্পা কিংবা দয়া প্রদর্শন করে, সেই দয়া বা অনুগ্রহে বা অনুকম্পার মোকাবেলায়, পরিপ্রেক্ষিতে তার জন্য যে ভালো কথা বা তার প্রতি যে ভালো কথাগুলো বলা হয়, সেগুলো হচ্ছে শুকর। কারো কোনো দয়া অনুকম্পার পরিপ্রেক্ষিতে মুখের দ্বারা, হাতের দ্বারা, অন্তর দ্বারা কিংবা অন্য কোনোভাবে যে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় বা তার এই দয়া বা অনুগ্রহের কথা স্বীকার করা হয়, এটাই হচ্ছে শুকর। কিন্তু হামদ, এটা কোনো দয়া অনুকম্পার পরিপ্রেক্ষিতে হতে পারে কিংবা নাও হতে পারে। ওই দয়া বা অনুকম্পাটা কেউ আপনার প্রতি করেনি, ডিরেক্টলি আপনার প্রতি কোনো দয়া, ওরকম কোনো দয়া বা অনুকম্পা করা হয়নি,
তথাপি হয়তো এই দয়া বা অনুকম্পাটা অন্য কারোর প্রতি করা হয়েছে, তথাপি তার প্রশংসা করা এটা হচ্ছে হামদ। তাহলে শুক্রের মধ্যে প্রশংসার বিষয়টা হচ্ছে সুনির্দিষ্ট বা সুনির্ধারিত একদিক থেকে, যে এটা কেবলমাত্র কেউ কিছু দিলে পরে, আপনাকে কেউ কিছু দিছে তার এগেনস্টে আপনি তার শুকর আদায় করলেন, এটাই হচ্ছে শুকর, এটাকে হামদ বলা যাবে না। হ্যাঁ, মুখের দ্বারা যখন করা হবে তখন সেই অর্থে যে এটা মুখের দ্বারা করা হয়েছে, তার প্রশংসা বর্ণনা করা হয়েছে, সেই অর্থে এটা কি আছে, এটাকে হামদ বলা যাবে। কিন্তু অন্তর বা হাত বা অন্য কোনো ভাবে যদি করা হয় তাহলে সেটা হামদ হবে না, সেটা শুকর হবে। আবার কেউ আপনাকে কিছু দেয়নি, তারপরেও আপনি তার প্রশংসা করছেন, এই প্রশংসাটাকে শুকর বলা যাবে না, এটাকে বলা হবে হামদ। সুতরাং হামদ হলো এমন কোনো প্রশংসা, যে প্রশংসা কোনো কিছু পাওয়ার বদলে আপনি করছেন তা না, আপনি ওই সত্তার প্রশংসা করছেন, ওই ব্যক্তির প্রশংসা করছেন যে ব্যক্তি আপনাকে কোনো কিছু দেননি, ওনার দ্বারা ডিরেক্টলি আপনি বেনিফিটেড না, কিন্তু তারপরেও আপনি তার ভালো কাজের বা তার ভালো গুণাবলীগুলোর প্রশংসা করছেন, এটা হচ্ছে হামদ। আপনি হয়তো সরাসরি তার থেকে কোনো কিছু পাননি, আপনি কোনো তার থেকে সরাসরি কোনো কিছু কোনো উপকৃত হননি, তারপরেও আপনি তার মধ্যে যে ভালো গুণাবলীগুলো আছে, তার থেকে যে ভালো কাজগুলো প্রদর্শিত হয়েছে, ওই ভালো কাজগুলো হয়তো আপনার প্রতি প্রদর্শিত হয়নি, কিন্তু আপনি তার প্রশংসা বর্ণনা করছেন, এটা হচ্ছে হামদ, এটাকে শুকর বলা যাবে না। তাহলে শুকরের বিষয়টা এই জায়গাতে স্পেসিফিক। শুকর এটা হামদের তুলনায় একদিকে এটা ব্যাপক এবং আরেক দিক থেকে এটা সুনির্দিষ্ট। আর অনুরূপভাবে হামদটা একদিক থেকে ব্যাপক, আরেক দিক থেকে সেটা সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট কোন দিক থেকে, যে হামদ হবে কেবলমাত্র মুখের দ্বারা, এটা অন্য কোনো ভাবে করা যায় না, কিন্তু শুকর সবকিছু দ্বারাই করা যায়, আদায় করা যায়। আর শুকরটা কারো কাছ থেকে কিছু পাই কিংবা না পাই, আমি তার হামদ আদায় করতে পারি। কারো থেকে কোনো অনুগ্রহ, অনুকম্পা, দয়া কোনো কিছু পেয়েছি কিংবা পাইনি, তথাপি আমি তার প্রশংসা বর্ণনা করতে পারি, এটা হচ্ছে হামদ। কিন্তু শুকুরটা কেবল যখন কারো থেকে কিছু পাবো তখনই তার শুকুর আদায় করব। এই হলো হামদ এবং শুকরের মধ্যে পার্থক্য। যে কারণে আমরা বলি, যেমন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা। আমি অসুস্থ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাকে সুস্থতার নিয়ামত দেননি, তাই বলে আমি তার শুকর আদায়, তার প্রশংসা করব না, এটা না। আমি অসুস্থ, এত সত্ত্বেও আমি বলছি আলহামদুলিল্লাহ, কারণ যদিও এই সুস্থতার নিয়ামতটুকু আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আসেনি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই সুস্থতার নিয়ামত আল্লাহর জমিনে লক্ষ কোটি বনি আদম উপভোগ করছেন। ফালিল্লাহিল হামদ। আমি যেভাবে আছি সেভাবেই আল্লাহর প্রশংসা আদায় করছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কিন্তু আশশুকরু লিল্লাহ আলা কুল্লি হাল এটা বলা যাবে না। কারণ কি, শুকরটা হচ্ছে কোনো কিছু পাইলে পরে এর এগেনস্টে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা বা তার এই ভালো কাজের স্বীকারোক্তি দেয়া। আপনি এটা দিছেন, শুকরান। এর জন্য আশশুকরু লিল্লাহি আলা কুল্লি হাল এটা আমরা বলি না, কিংবা এটা বলা যাবে না। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহ আমাকে কিছু দেন বা নাই দিন, বাহ্যিকভাবে, অথচ আল্লাহ তো সবই দিয়েছেন, বাহ্যিকভাবে বা প্রত্যক্ষভাবে আমি হয়তো সেটা পেয়েছি কিংবা পাইনি, যাই হোক না কেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কোনো কিছু আমার ফেভারে যাক কিংবা আমার ডিসফেভারে যাক, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কারণ সর্বাবস্থায় আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রশংসার দাবি রাখেন, প্রশংসার যোগ্য, আলহামদুলিল্লাহ। কারণ
অনেকগুলো নিয়ামত হয়তো আমার কাছে আসেনি, কিন্তু আল্লাহর জমিনে এগুলো আছে যেগুলা থেকে আমি পরোক্ষভাবে বেনিফিটেড হচ্ছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কোরআনে কারিমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, যদি আল্লাহর নিয়ামতগুলোকে তোমরা গণনা করো তাহলে সেগুলোকে গণনা করে শেষ করতে পারবে না। অগণিত অসংখ্য নিয়ামত রয়েছে আল্লাহর। হয়তো আমি সেগুলোকে প্রত্যক্ষ করছি না, হয়তো সেগুলো থেকে আমি প্রত্যক্ষভাবে আমি কিনা উপকৃত হচ্ছি না, কিন্তু পরোক্ষভাবে আমি হচ্ছি। আমি হয়তো ওই নিয়ামতটাকে দেখছি কিংবা আমি দেখছি না। সেই নিয়ামতটাকে আমি হয়তো বাহ্যিক চোখে আমার জন্য মনে হচ্ছে যে এটা আমার ফেভারে না, হ্যাঁ, কিন্তু প্রকৃত অর্থে হয়তো সেটা আমার ফেভারে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্বাবস্থায় আল্লাহর জন্য প্রশংসা। কিন্তু শুকরটা এটা হয় যেটা আমার প্রত্যক্ষ, যে বিষয়ে আমি বেনিফিটেড, এইটার এগেনস্টে কারো প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা, কারো প্রশংসা করা, এটা হচ্ছে শুকর। এই জন্য আশ-শুকরু লিল্লাহি আলা কুল্লি হাল সেটা বলা যাবে না। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ আমাকে যা দিচ্ছেন, যা দেননি, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তিনি মাহমুদ, তিনি প্রশংসিত। এ কারণ দেখা যায় যে কোরআনে কারীমে যত সব জায়গায় শুকরের কথা বলা হয়েছে, সেই সবগুলো শুকরে কিন্তু এর আগে আল্লাহ আযজা ওয়া জাল্লার কোন স্পেসিফিক নিয়ামতের কথা বলা হয়েছে। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল তার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করে বলেছেন, তিনি বলেছিলেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। হে আল্লাহ, আমাকে তুমি তৌফিক দাও যাতে আমি তোমার নিয়ামতের শুকর আদায় করি, যে নিয়ামত তুমি আমার প্রতি করেছো এবং আমার পিতামাতার প্রতি করেছো। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই ওয়া আন আ'মালা সালিহান তারদা। ইয়া আইয়ুহান নাসু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। কুরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, হে মানব জাতি, তোমরা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তার থেকে পবিত্র রিজিক আ খাও। ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহর শুকর আদায় করো। আল্লাহর দেয়া রিজিক ভক্ষণ করো এবং ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকর আদায় করো। ওই রিজিকের এগেইনস্টে শুকর। তার প্রতি আ আ আ আল্লাহ নবীর প্রতি আল্লাহ আযজা ওয়া জাল্লা যে নিয়ামত দিয়েছিলেন, তার পিতার প্রতি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যে নিয়ামত দিয়েছিলেন, এগুলার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। এই নিয়ামতগুলার পরিপ্রেক্ষিতেও আল্লাহর শুকর আদায় করাকারীর সংখ্যা খুবই কম, যেটা কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার বান্দাদের মধ্যে শুকরগুজার বান্দা খুবই কম। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার খুব কম সংখ্যক বান্দা এই শুকর আদায় করে। সুনির্দিষ্ট নিয়ামত পাওয়ার পরেও সেই নিয়ামতের এগেইনস্টে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা, আল্লাহর প্রশংসা করার কারী লোক সংখ্যায় খুবই কম। এই যে হামদের এবং শুকরের মধ্যে যে পার্থক্যটা, আরেকটা পার্থক্য যেটা, যে হামদ হয় কেবলমাত্র মুখের দ্বারা। এটা কিন্তু কাজের দ্বারা হবে না, অন্তরের দ্বারা হবে না, অন্য কোনোভাবে হবে না। এজন্য দেখবেন যে কোরআনে কারীমে অনেকগুলো জায়গায় যেখানে হামদের কথা বলা হয়েছে সেখানে বলার কথা বলা হয়েছে। কুল ওয়া কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আহলুল জান্নাতের বিষয়ে তারা বলবেন, ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ। অন্য আয়াতে ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। এই সবগুলো জায়গাতেই কিন্তু হামদের আগে কাকুল বা কাল শব্দ বলা হয়েছে, যে বলো। তো যা থেকে এই বিষয়টা স্পষ্ট বোঝা যায় যে হামদটা কেবলমাত্র বলার মাধ্যমে, মুখের মাধ্যমেই করা হয়। আপনার অন্তরে যদি কারো প্রতি প্রশংসাবোধ থাকে, কৃতজ্ঞতাবোধ থাকে, তাহলে সেটাকে আপনি হামদ বলতে পারবেন না, সেটাকে বলতে হবে শুকর। মুখের দ্বারা তার যে স্তুতি বা তার যে প্রশংসা বর্ণনা করবেন, সেটাই হবে হামদ। তো হামদের মধ্যে, শুকরের মধ্যে কিন্তু হামদ আছে। শুকরের মধ্যে হামদ আছে কিভাবে? যেহেতু হামদ হচ্ছে নিয়ামত, কোনো নিয়ামতের পরিপ্রেক্ষিতে কিংবা কোনো নিয়ামতের পরিপ্রেক্ষিতে ছাড়াই কোনো কিছু আল্লাহ, কোনো দয়া বা অনুকম্পার মোকাবেলায় কিংবা কোনো কিছুর মোকাবেলাতে না, এমনিতেই আল্লাহর প্রশংসা করা, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা, এটা যেমন শুকুর, এটা একই সাথে হামদ। মুখের দ্বারা প্রশংসা বর্ণনা করা, এটা একই সাথে যেমন শুকুর, একই সাথে সেটা হামদ। সুতরাং শুকরের মধ্যে একদিক থেকে যখন শুকুরটা মুখের দ্বারা হবে, তখন এটার মধ্যে হামদ অন্তর্ভুক্ত আছে। আবার যখন কোনো নিয়ামতের মোকাবেলায়, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার স্পেসিফিক কোনো নিয়ামতের মোকাবেলায় মুখের দ্বারা আল্লাহর শুকুর আদায় করা হবে, তখন এই হামদের মধ্যে এটা যেমন হামদ হবে, একই সাথে সেটা শুকুর হবে। এটা একই সাথে যেমন শুকুর হবে, তেমনি হামদ হবে। এর জন্য বলা হয় যে হামদ হচ্ছে রাসুস শুকুর। হামদটা হচ্ছে শুকুরের মাথা, বা শুকুরের প্রধান বিষয় হচ্ছে হামদ। যদি কোনো একটা আসরের মধ্যে আছে যে মা শাকার আল্লাহ আব্দুল্লাম ইয়াহমাদহু, যে ব্যক্তি আল্লাহর হামদ বা প্রশংসা বর্ণনা করলো না, হামদ করলো না, সে আল্লাহর শুকুর আদায় করলো না। মা শাকার আল্লাহ আবেদুন লাম ইয়াহমাদহু, হামদ না হলে শুকুর আদায় হবে না। কিন্তু হামদ করলে এটার মধ্যে শুকুরও আছে, আল্লাহর প্রতি শুকুরও আছে। দ্বিতীয় বিষয় এই গেল হামদের শাব্দিক অর্থ, তার পরিভাষাগত অর্থ, এবং পারস্পরিক হামদ, মাদহ, সানা এবং শুকরের মধ্যে পার্থক্য। দ্বিতীয় বিষয় এখানে আলহামদ নিয়ে আমরা যে বিষয়টা আলোচনা করব, যে সূরাতুল ফাতিহাতে আল্লাহ আজ্জা ওয়া জাল বললেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এখানে সংক্ষিপ্তভাবে আরেকটা কথা বলে রাখি, এটা মানে তলাবাতুল ইলমদের জন্য, যে আলহামদুলিল্লাহ এই জুমলাটা বা এই সেন্টেন্সটা, এটা জুমলা খাবারিয়া না ইনশাইয়া? জুমলা খাবারিয়া হলো যে কোনো, যে সেন্টেন্স থেকে একটা খবর পাওয়া যায় যে এইরকম এরকম একটা ঘটনা, আহ, এটাকে জুমলা খাবারিয়া বলা হয়। জুমলা ইনশাইয়া হলো যে এটা শুধুমাত্র খবর বলে না, কোনো একটা নতুন বিষয়ের তথ্য দেয়, একটা বিষয়ের তথ্য, যেটা মানে খবরিয়া হলো জাস্ট একটা খবর জানানো, সংবাদ জানানো। যেমন ধরেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এর অর্থ কি? সমস্ত প্রশংসা বা সমগ্র প্রশংসা আল্লাহর জন্যে। এখন কথা হচ্ছে যে এই সেন্টেন্সটা জুমলা খাবারিয়া না জুমলা ইনশাইয়া? খাবারিয়া মানে কি? যে আপনি যখন বললেন আলহামদুলিল্লাহ, তখন এর দ্বারা কি আপনি
এই বিষয়টা বুঝাতে চাইলেন যে আম, আমি আহ, প্রশংসা আদায় করছি, সমগ্র প্রশংসা আমি বলছি যে সমগ্র প্রশংসা আল্লাহর জন্য। অথবা যদি বলা হয় যে এই আলহামদুলিল্লাহর পূর্বে হয়তো অন্য একটা ফেয়ালে আমর আছে, যে তোমরা আল্লাহর প্রশংসা আদায় করো, বলো আলহামদুলিল্লাহ, কুল আলহামদুলিল্লাহ বা কুলু আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় হলো যে এমনিতেই আমি বললাম যে সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ, সমগ্র প্রশংসা আল্লাহর জন্য। তো এখানে আমি এই এই যে আলহামদুলিল্লাহ এই শব্দটার আগে হয়তো এরকম কোনো কিছু উজ্জ্ব থাকতে পারে যে কুল আলহামদুলিল্লাহ বা কুলু আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, তোমরা বলো আলহামদুলিল্লাহ বা তুমি বলো আলহামদুলিল্লাহ। এটা হতে পারে। এ ধরনের নির্দেশসূচক কোনো শব্দ উজ্জ্ব থাকতে পারে, কিংবা এটা নিষ্ক একটা খবর হতে পারে যে সমগ্র প্রশংসা আল্লাহর জন্য। তো এই এই জুমলাটা জুমলা খাবরিয়া নাকি জুমলা ইনশাইয়া, এ বিষয়ে মুফাসসিরিনে কিরামদের মধ্যে বা উলামায়ে কিরামদের মধ্যে কিছু ভিন্ন বক্তব্য পাওয়া যায়। যদিও আসলে এই সব বক্তব্যগুলোর মধ্যে খুব বেশি কোনো এগুলা পরস্পর সাংঘর্ষিক কোনো বক্তব্য না। খবরিয়া যদি হয়, জুমলাটা খবরিয়া বা এটা খবর দিচ্ছে, খবরের মধ্যে সত্য এবং মিথ্যা দুটোরই সম্ভাবনা থাকে। আর জুমলা ইনশাইয়া যেটা, ইনশাইয়ার মধ্যে সত্য মিথ্যার কোনো সম্ভাবনা থাকে না। তো এখানে এই বিষয়টা নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ, যে জুমলা খবরিয়া এবং ইনশাইয়ার বিষয়টা আরো বিস্তারিত যতটুকু সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে শুধুমাত্র এইটুকু জেনে রাখেন, আলহামদুলিল্লাহ এই জুমলাটা বা এই সেন্টেন্সটা এটা খবরিয়া না ইনশাইয়া, এই বিষয়ে যে ভিন্ন মত পাওয়া যায়। কেউ কেউ বলেছেন যে এটা হচ্ছে জুমলা খবরিয়া, কেউ বলেছেন যে এটা জুমলা ইনশাইয়া। তবে এই বিষয়ে মানে জোরালো অভিমত যেটা, বা সবগুলো অভিমতকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে যে বিষয়টা আহ, বেশি প্রতিদানযোগ্য সেটা হলো যে এই এই জুমলাটা জুমলা খবরিয়া, তবে এর মধ্যে ইনশা এর মধ্যে এর অন্তর্ভুক্ত। জুমলা খবরিয়া ইয়াতাযাম্মানু ইনশা, এই সেন্টেন্সটা খবরিয়া, এটা সংবাদ সূচক, কিন্তু এর মধ্যে কি আছে, ইনশা বা নতুন কিছু বিষয় আছে, এটাকে বলা হয় ইনশা। তো জুমলা খবরিয়া ইয়াতাযাম্মানু ইনশা। আচ্ছা, বাকি এ সম্পর্কে বাকি বিষয়টা আমরা পরে বুঝবো। এর আগে আরো কিছু আলোচনা করে নেই, তাহলে ওই আলোচনাটা বোঝা সহজ হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা দেখি যে অনেক সময় এই যে সূরাতুল ফাতিহার আগে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক সময় আমরা দেখি যে খুতবাতে মাশায়েখরা বলেন ইন্নাল হামদালিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ। এখানে তো আল্লাহ আযজা ওয়া জাল্লা চাইলে ইন্নাল হামদালিল্লাহ বলতে পারতেন, কারণ ইন্না এটা তাকিদের শব্দ, বিষয়টাকে আরো জোরালো করে, আরো মানে শক্তিশালী করে। ইন্না, আন্না, এই শব্দগুলো কোনো বিষয়কে তাকিদ করে। তো আল্লাহ আযজা ওয়া জাল্লা ইন্নাল হামদালিল্লাহ কেন বলেননি, বললেন আলহামদুলিল্লাহ। এর কারণ, কারণ প্রথম কথা হচ্ছে যে এই যে আমাদের যে ডিসকাশন বা এই যে পর্যালোচনাটা, এটা হচ্ছে আমাদের সীমিত ইলমের আদলে, খুবই স্বল্প এবং সীমিত ইলমের আদলে যতটুকু আমরা জানতে পারি সেটুকুই। কিন্তু এর প্রকৃত, এর পিছনে হিকমা এবং এর পিছনে যে কত যে ইলম, কত হিকমা রয়েছে, এটা একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল্লা জানেন। তো
ইন্নাল হামদালিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বললেন। এর কারণ যদি ইন্না দিয়ে বলা হয়, যদি ইন্না দিয়ে বলা হয় যে ইন্নাল হামদালিল্লাহ, তাহলে এই যে জুমলাটা বা এই সেন্টেন্সটা তখন কিন্তু ওই যে আগে যে কথাটা আমরা বললাম যে এই জুমলাটা হচ্ছে খাবারিয়া, কিন্তু তার মধ্যে ইনশাইয়া, ইনশা এর মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু যদি এর আগে ইন্না আনা হয়, তাহলে তখন আর এটা ইনশাইয়া হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। এটা সুনির্ধারিতভাবে এটা কি হয়ে যাবে, জুমলাটা খাবারিয়া হয়ে যাবে, যে এটা একটা খবর, জাস্ট একটা নিউজ, সংবাদ, যে নিশ্চয় সকল প্রশংসা আল্লাহর জন্য। কিন্তু নতুন ভাবে এখানে থেকে কিছু পাওয়ার যে সম্ভাবনা, যেটা সেই সম্ভাবনাটা আর থাকবে না যদি ইন্না বলে দেয়া হয়। যদি ইন্না আনা হয় তার আগে, তাহলে এই শব্দটা জুমলা খাবারিয়া হয়ে যাবে সুনিশ্চিত ভাবে। এটার মধ্যে থেকে নতুন কিছু পাওয়ার বা ইনশা হওয়ার বা এটা জুমলা ইনশাইয়া হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। ইনশাইয়া হওয়ার মানে এটা স্বাভাবিকভাবে বা সাধারণভাবে আপনারা এটুকু বোঝেন যে ইনশা হচ্ছে নতুন কিছুর উদ্ভাবন। তো ওই সেন্টেন্সটার মধ্য থেকে নতুন কিছু পাওয়ার, তত্ত্বের বাইরে, সংবাদের বাইরে অন্য কোনো নতুন তথ্য পাওয়ার যে সম্ভাবনা, সেটা আর থাকবে না। এটা জুমলা খাবারিয়া সুনির্দিষ্ট হয়ে যাবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা ইন্না এই কারণে বলেননি যে এই আলহামদুলিল্লাহ এর মধ্যে অনেক কিছু নতুন আছে। এটা একদিকে যেমন খবর দিচ্ছে, জানান দিচ্ছে যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এরই সাথে সাথে এর মধ্যে কিন্তু অনেক নতুন উপাত্ত আছে, তথ্য আছে। এই বিষয়টাকে রাখার জন্য তিনি ইন্না বলেননি। তৃতীয় প্রশ্ন হলো, আল্লাহ আযজা ওয়া জাল্লা এখানে চাইলে তিনি বলতে পারতেন লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ এর অর্থ যেটা, লিল্লাহিল হামদের অর্থ প্রায় একই। সমগ্র প্রশংসা আল্লাহর জন্য, লিল্লাহিল হামদ এটার অর্থ কিন্তু আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা। তো আলহামদুলিল্লাহ না বলে লিল্লাহিল হামদ তো বলতে পারতেন, কেন বলেননি? এর কারণ হলো যে লিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহ এই জুমলাটা সাধারণত, এই যে আলহামদু লিল্লাহ এই শব্দটা বা এই জুমলাটা হচ্ছে মুবতাদা এবং খাবার। তো এখানে লিল্লাহিল হামদ, আলহামদ, লিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহ, এই দুইয়ের মধ্যে পার্থক্যটা কি বুঝুন? লিল্লাহিল হামদ যদি আল্লাহ শব্দটাকে আগে নিয়ে নিয়ে আসা যায়, যেটা আলহামদুলিল্লাহর মধ্যে লিল্লাহ এই শব্দটা হচ্ছে খাবার, আলহামদ মুবতাদা এবং লিল্লাহ এটা হচ্ছে খাবার। এখন লিল্লাহ শব্দটাকে যদি আগে নিয়ে আসা যায়, মানে খবরটাকে যদি আগে নিয়ে আসা যায়, তাহলে আরবিতে সেটা তাখসিস এবং হাসারকে বোঝায়। মানে লিল্লাহিল হামদ কেবলমাত্র আল্লাহর জন্যই প্রশংসা, এই অর্থ বোঝাবে। এই দুইটা অর্থের মধ্যে পার্থক্যটা বুঝুন। আলহামদুলিল্লাহ এর অর্থ হচ্ছে সমগ্র প্রশংসা আল্লাহর জন্যে, আর লিল্লাহিল হামদু এর অর্থ হচ্ছে প্রশংসা কেবল আল্লাহরই জন্যে, প্রশংসা কেবলই আল্লাহর জন্যে। এর দ্বারা যদি লিল্লাহ শব্দটাকে আগে নিয়ে আসা হয়, তাহলে যে হামদটা কেবলই আল্লাহর জন্যে এই কথাটা বুঝাবে। এবং এইটা দিয়ে
এই কথার দ্বারা সাধারণত কি করা হয়, একটা সন্দেহ দূর করা হয়। যেমন আপনি বললেন আহ, বইটা আমার, বইটা আমার। এই কথা, এটা হচ্ছে একটা সাধারণ খবর যে আপনি হয়তো জানান দিচ্ছেন বইটা আপনার। কিন্তু এই একই কথা যখন আপনি বলবেন আমারই বইটা, আমারই বইটা, তার মানে কি আপনি এরকম কোনো যে বইটা আপনারই, কেবল আপনারই, অন্য কারো না, আপনি এটাকে সুনির্দিষ্ট করলেন যে বইটা আপনারই, আমারই বইটা। এবং একই সাথে আপনি কি করছেন, যে হয়তো এখানে একটা সন্দেহের অবকাশ হয়েছে যে বইটা অন্য কারো কেউ দাবি করছে, তার পরিপ্রেক্ষিতে আপনি বলছেন যে আমারই বইটা, যে তোমার না বা অন্য কোনো দাবিদারের না, এই বইটা আমারই, আমারই বইটা। একটা সন্দেহকে দূর করা হয়, যে সন্দেহটা তৈরি হয় এর 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 বিপরীতে। আলহামদুলিল্লাহ, এটার একটা জেনারেল ইনফরমেশন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। কিন্তু এই বাক্যটাকে যদি আপনি বলেন লিল্লাহিল হামদ, তাহলে বোঝা গেল যে হামদটাকে কেবল আপনি আল্লাহর জন্য সুনির্দিষ্ট করলেন, অন্য কারোর জন্য হামদ হতে পারে না। এবং আপনি ওই অবকাশটা বা ওই সন্দেহটুকু আপনি দূর করে দিচ্ছেন যখন আপনি বলছেন লিল্লাহিল হামদ, যে অন্য কারোর জন্য হামদ হতে পারে না। এখন আল্লাহ আযজা ওয়া জাল্লা এভাবে বলেননি, লিল্লাহিল হামদ বলেননি, তিনি আলহামদুলিল্লাহ বলছেন। কেন? প্রথম কথা হচ্ছে যে এই বাক্যটা হামদ কেবলমাত্র আল্লাহর জন্য হবে, অন্য কারোর জন্য হবে না, এরকম কথা না। এটা মানুষের জন্য হামদ হতে পারে। আমরা হামদের যে যে ডেফিনেশন যেটা আমরা আলোচনা করলাম, এর থেকে আমরা কি বুঝলাম, যে হামদটা অন্য কারোর জন্য হতে পারে, আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য হতে পারে। দ্বিতীয় বিষয় হলো যে এখানে এরকম কোনো সন্দেহ দূর করার জায়গা না। আল্লাহ আযজা ওয়া জাল্লা এরকম কোনো সন্দেহ দূর করতে চাচ্ছেন না যে অন্য কারো জন্য হামদ হতে পারে না। এই সন্দেহটা কারণ, যেখানে আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য হামদ হতে পারে, আপনি অন্য কারো হামদ আদায় করতে পারেন, প্রশংসা করতে পারেন। সুতরাং আল্লাহ আযজা ওয়া জাল্লা কিভাবে ওই বিষয়টাকে নিজের জন্য নির্দিষ্ট করবেন, যে লিল্লাহিল হামদ, যে হামদ কেবলমাত্র আমার জন্য। যেমন ইবাদত কেবলমাত্র আল্লাহর জন্য, আলা লিল্লাহিদ দীনুল খালিস, লিল্লাহিদ দীন, দিন কেবলমাত্র, ইবাদত কেবলমাত্র আল্লাহর জন্য। এখানে আর কারো কোনো অংশীদারিত্ব নেই, বা অন্য কারো জন্য বিন্দুমাত্র ইবাদত হওয়ার কোনো অবকাশ বা সুযোগ নেই। সেই জায়গাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন লিল্লাহিদ দীনুল খালিস, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং পৃথিবীর মালিকানা কেবলমাত্র আল্লাহর, এই মালিকানাতে অন্য কেউ অংশীদার না। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দ, আগে পরে নির্দেশ কেবল আল্লাহরই, এই নির্দেশে অন্য কারো কোনো শরিকানা নেই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওই দিনের রাজত্ব কেবল আল্লাহর জন্যই, ওইখানে কারো কোনো অংশীদারিত্ব নেই। এইখানে লিল্লাহ যখন খবরটাকে আগে নিয়ে আসা হয়, তখন ওই বিষয়টা হাসার, তাখসিস এবং হাসারকে বোঝায়। তাখসিস মানে সুনির্দিষ্ট করা এবং সুনির্ধারিত করা, যে হামদের বিষয়ে আল্লাহর সাথে আর কোনো শরিক নেই, হামদ কেবল আল্লাহর জন্য। লিল্লাহিল হামদ বললে কিন্তু এই অর্থটা বোঝাবে যে হামদ কেবল লিল্লাহিল হামদ, মানে হামদ কেবলমাত্র আল্লাহর জন্য, অন্য কারোর জন্য না। যেহেতু অন্য কারোর জন্য হামদ হতে পারে, সুতরাং আল্লাহ সেটাকে নিজের জন্য তাখসিস করেননি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে অন্য কেউ এই জায়গাটাতে এরকম কোনো, মানে এই যে আলোচনা, আল্লাহ আযজা ওয়া জাল্লা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছেন, এই মাকাম ইজালাতুশ শাক না, একটা সন্দেহ দূর করার জায়গা না এখানে। যে কেউ বলছে যে না, আমিও হামদ পাওয়ার দাবি রাখি, তো আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন না, তোমার হামদ পাওয়ার কোনো দাবি নেই,
কোনো অধিকার নেই, লিল্লাহিল হামদ। এরকম কোনো সন্দেহ দূর করার অবকাশ এই জায়গায় নেই। যে কারণে আল্লাহ আযজা ওয়া জাল্লা সাধারণভাবে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অন্য কারোর জন্য, মানুষের জন্য হামদ হতে পারে, যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু। তারা পছন্দ করে, ইউহিব্বুনা আন ইউহমাদু, যে তাদের প্রশংসা করা হোক, যে কাজ তারা করেনি ওই কাজের জন্য তাদের প্রশংসা করা হোক, এটাকে তারা পছন্দ করে। এবং হাদিসের মধ্যে এই যে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, এই বর্ণনা যেমন আছে, তেমনি এরকম একটা বর্ণনা আছে মাল্লাম ইয়াহমাদিন নাস লাম ইয়াহমাদিল্লাহ, যে আল্লাহর মানুষের প্রশংসা করেনি সে আল্লাহর প্রশংসা করেনি। তো যাই হোক, ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, কোরআনে কারীমের এই আয়াত থেকে কি বোঝা গেল? যে এমন কিছু মানুষের কথা বলছেন আল্লাহ আযজা ওয়া জাল্লা, তারা প্রশংসা, যারা পছন্দ করে আন ইউহমাদু, যে তাদের হামদ করা হয় হোক এমন সব কাজের জন্য, বিমা লাম ইয়াফআলু, যেটা তারা করেনি। এতে বোঝা গেল যে মানুষেরও হামদ হতে পারে, মানুষের জন্য হামদ হতে পারে। সে কারণে আল্লাহ আযজা ওয়া জাল্লা লিল্লাহিল হামদ বলেননি, বরং তিনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আরেকটা সম্ভাবনা এখানে ছিল যে আমরা বুঝলাম যে হয়তো ইন্নাল হামদালিল্লাহ বলা হয়নি, লিল্লাহিল হামদ বলা হয়নি। এখানে যেহেতু কোরআনে কারীম মানব জাতির প্রতি নাজিল হয়েছে, সুতরাং এখানে এটা বলা যেত যে আহমাদুল্লাহ রাব্বুল আলামিন, অথবা নাহমাদুল্লাহ রাব্বুল আলামিন। আহমাদুল্লাহ রাব্বুল আলামিন অথবা নাহমাদুল্লাহ রাব্বুল আলামিন, এটা কেন বলা হয়নি যে আমি আল্লাহর প্রশংসা আদায় করছি কিংবা আমরা আল্লাহর প্রশংসা আদায় করছি? যদি এভাবে বলা হতো আহমাদুল্লাহ অথবা নাহমাদুল্লাহ, আমি বা আমরা আল্লাহর প্রশংসা আদায় করছি, তখন দেখেন যে যদিও কোরআন মানব জাতির প্রতি নাজিল হয়েছে, মানব জাতির উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তাই বলে যদি এই জায়গাতে সূরাতুল ফাতিহাতে যদি এভাবে বলা হতো আহমাদুল্লাহ অথবা নাহমাদুল্লাহ, তাহলে এখানে প্রশংসাকারী এটা সীমাবদ্ধ হয়ে যেত। আহমাদুল্লাহ, আমি প্রশংসা করছি আল্লাহর, তাহলে এখানে প্রশংসাকারী দ্বারা আল্লাহর হামদটা, এটা একজন প্রশংসাকারীর দ্বারা এটা সীমাবদ্ধ হয়ে যেত। অথবা মনে করলাম আমরা যে হয়তো হয়তো একসাথে লক্ষাধিক লোক বলতেছেন আহমদুল্লাহ, আমরা আল্লাহর প্রশংসা আদায় করছি, কিন্তু তারপরেও আল্লাহ আযজা ওয়া জাল্লা যে পরিমাণ প্রশংসা পাওয়ার দাবি রাখেন, দুনিয়ার সমগ্র মানুষও যদি একসাথে হাজার বারও বলে আলহামদুলিল্লাহ অথবা নাহমাদুল্লাহ, আহমদুল্লাহ অথবা নাহমাদুল্লাহ, তারপরেও কিন্তু আল্লাহর সেই প্রশংসার কিঞ্চিত পরিমাণ আদায় হবে না। তো যেখানে বিষয়টা এরকম যে সমগ্র মানব জাতি যদি হাজার বার লক্ষাধিক বারও যদি বলে যে রাহমাদুল্লাহ, নাহমাদুল্লাহ, নাহমাদুল্লাহ রাব্বুল আলামিন, তারপরেও আল্লাহর যে পরিমাণ তিনি প্রশংসা পাওয়ার দাবিদার, সেই দাবির তুলনায় কিঞ্চিত দাবিও আদায় হবে না। মানে আল্লাহ যে পরিমাণ প্রশংসা পাওয়ার দাবি রাখেন, তার কিঞ্চিত পরিমাণও আদায় হবে না। তো সেই জায়গাতে যদি আহমদু, আমি আল্লাহর প্রশংসা আদায় করছি বা আমরা আল্লাহর প্রশংসা আদায় করছি, এইটুকু বলি, তাহলে প্রশংসা আদায়কারী ফাইলের সংখ্যা এটা কি হয়ে যাবে? একদম সীমাবদ্ধ হয়ে গেল, মুকাইয়্যদ হয়ে গেল। আমরা এটাকে সীমাবদ্ধ করে ফেললাম যে আমি বা আমরা আল্লাহর প্রশংসা আদায় করছি, অথচ জগতের সবকিছুই তো আল্লাহর প্রশংসা আদায় করছে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোনো বস্তু নেই যে বস্তুটি আল্লাহর ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহর প্রশংসা বর্ণনার মাধ্যমে তার পবিত্রতা বর্ণনা করছে না। সব বস্তু
আল্লাহর পবিত্রতা বর্ণনার মাধ্যমে আল্লাহর প্রশংসা করছে। কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের সেই তাসবিহ, তাদের আল্লাহর জন্য তারা যে আল্লাহর যে পবিত্রতা গুণগান বর্ণনা করছে সেটা তোমরা বুঝতে পারছো না। লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহ গুলো তোমরা বুঝতে পারছো না। সুতরাং যেখানে জগতের প্রত্যেকটা বস্তু আল্লাহর তাসবিহ করছে, তাহমিদ করছে, প্রশংসা জ্ঞাপন করছে, সেই জায়গাতে যদি আমরা বলি আহমাদুল্লাহ অথবা নাহমাদুল্লাহ, যে আমরা আল্লাহর প্রশংসা করছি বা আমি আল্লাহর প্রশংসা করছি, তাহলে এটা হচ্ছে যে আল্লাহর প্রশংসাকারের সংখ্যাকে সীমাবদ্ধ করে দেয়া। সেই জায়গাতে যখন আমরা বলবো আলহামদুলিল্লাহ, যে সমগ্র প্রশংসা আল্লাহর জন্যে, তখন এটা কিন্তু কতজন তার প্রশংসা করছে, কে করছে, এই বিষয়টা মানে কি হলো না, সীমাবদ্ধ হলো না। আলহামদুলিল্লাহ, সমগ্র প্রশংসা আল্লাহর জন্য। আহমদুল্লাহ মান আহমদুল্লাহ বললে এই কথাটা কোনোভাবেই এই অর্থ বুঝাবে না। যেখানে সমগ্র প্রশংসা আল্লাহর, সেখানে কতজন আল্লাহর প্রশংসা করছে, তুমি করছো না সে করছে, তাহারা করছে, এই বিষয়টা এটা এইভাবে যদি আমরা বলি, তাহলে আল্লাহর প্রশংসাকারী বা ফাইলুল হামদ বা হামিদিনের সংখ্যাটা এটা মুকাইয়্যদ করে দেয়া হয়, বা ফাইলের দ্বারা, প্রশংসাকারী দ্বারা আল্লাহর হামদকে সীমাবদ্ধ করে দেয়া হয়। এই জায়গাতে আলহামদ এটা হচ্ছে মাসদার। আর মাসদারটা এটা কি, সবসময় মুতলাক বা এটা উন্মুক্ত থাকে। মাসদারটা এটা উন্মুক্ত, এটা কোনো সময়ের দ্বারা কিংবা কোনো কারকের দ্বারা এটা কি হয় না, সীমাবদ্ধ হয় না, এটা সবসময় মুক্ত। মাসদারটা সবসময় মুতলাক হয়। তো আলহামদু, এই শব্দটা হচ্ছে মাসদার। সুতরাং এটা উন্মুক্ত, এটা মুক্ত বিষয়গুলোকে বোঝায়। সর্বকালে, সর্বসময়ে, সর্ব সর্ব মানে এটা সর্বজনীন ভাবে সবাই সবকিছু আল্লাহর প্রশংসা করছে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। কিন্তু এই জায়গাতে যদি আপনি এটাকে একটা আহমাদু, এটাকে যদি আপনি ফেয়ালে নিয়ে যান, মাসদারের পরিবর্তে আপনি এটাকে ফেয়াল বানিয়ে নেন, হ্যাঁ, তাহলে এটা একটা ফাইল দ্বারা কি হয়ে যাবে, সীমাবদ্ধ হয়ে যাবে। এবং শুধু তাই না, আহমেদু অথবা নাহমেদু, আপনি যাই বলেন, সময়ের দ্বারাও এটা সীমাবদ্ধ হয়ে যাবে। আহমেদু এই শব্দটা প্রেজেন্ট এবং ফিউচারকে বোঝায়। আহমেদু বা নাহমেদু, আমি করছি অথবা আমি করব, আমরা করছি অথবা আমরা করব, আহমেদু অথবা নাহমেদু। ফিউচার, প্রেজেন্ট এবং ফিউচারকে বোঝায়। কিন্তু এর দ্বারা কি বোঝা গেল, যখন আমি আহমেদু বা নাহমেদু বলবো, তখন বোঝা গেল যে আমি এখন আল্লাহর প্রশংসা, বা আমরা এখন আল্লাহর প্রশংসা করছি, কিংবা আমরা আল্লাহর প্রশংসা করব, এই অর্থকে বোঝায়। তাহলে বোঝা গেল যে হামদ কখন করব, এখন করছি বা পরে করব, এই সময়ের দ্বারাও আল্লাহর হামদকে সীমাবদ্ধ বা মুকাইয়্যদ করে দেয়া হলো। অথচ আমরা যদি বলি আলহামদুলিল্লাহ, এটা কোনো সময়কে ইন্ডিকেট করে না, যে অলওয়েজ আলহামদুলিল্লাহ, সব সময়, সর্বসময়ে, সর্বকালে, সেটা পাস্ট হোক, প্রেজেন্ট হোক, ফিউচার হোক, সর্বকালে সর্বসময়ে আলহামদুলিল্লাহ, প্রশংসা কেবল আল্লাহর জন্যেই। আলহামদুলিল্লাহ, সমগ্র প্রশংসা, সকল প্রশংসা আল্লাহর জন্য। সুতরাং আমরা যদি আহমেদু বা নাহমাদু বলি, তাহলে এই জায়গাতে হামদটাকে হয় ফাইলের দ্বারা যেমন সীমাবদ্ধ মুকাইয়্যদ করা হবে, তেমনি সময়ের দ্বারাও এটাকে মুকাইয়্যদ করে দেয়া হয়। এটা যেন না হয়, সে কারণে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন আলহামদুলিল্লাহ। এরপরে আমি শুধু এই পয়েন্টটাই শেষ করে আলোচনা শেষ করব আজকের ইনশাআল্লাহ, যে আলহামদুলিল্লাহ এটা কি বোঝায়। আলহামদুলিল্লাহ দ্বারা বোঝা যায় যে কেউ আল্লাহর প্রশংসা করুক কিংবা নাই করুক,
প্রশংসা আল্লাহর জন্য, সমগ্র প্রশংসা আল্লাহর জন্য। কিন্তু আহমেদুল্লাহ বা নাহমদুল্লাহ বললে এই কথা বা এই অর্থ কখনো বুঝাবে না। তাছাড়া এখানে আরেকটা সূক্ষ্ম বিষয় আছে। ধরেন আমি বললাম আহমেদুল্লাহ, অথবা আমরা বললাম নাহমেদুল্লাহ রাব্বাল আলামিন, যে আমরা আল্লাহর প্রশংসা আদায় করছি বা আমি আল্লাহর প্রশংসা আদায় করছি। আমি প্রশংসা করলেই যে আল্লাহ মাহমুদ হয়ে যাবেন, কিংবা আমি কারো তিরস্কার করলেই যে সে তিরস্কৃত হয়ে যাবে, এর কোনো নিশ্চয়তা নেই। আপনি কারো প্রশংসা করলেন বলেই যে লোকটা খুব প্রশংসিত, এরকম নাও হতে পারে। আপনি কাউকে তিরস্কার করলেন, আপনার তিরস্কারের কারণে লোকটা খুব নিন্দিত বা ঘৃণিত হয়ে যাবে, এরকম নাও হতে পারে। আমি আল্লাহর প্রশংসা আদায় করছি বা আমরা আল্লাহর প্রশংসা আদায় করছি, তাতেই যে আল্লাহ মাহমুদ হয়ে যাবেন, তিনি প্রশংসিত হয়ে যাবেন, এরকম বিষয়টা তো এরকম না। আমরা প্রশংসা করি আর না করি, সর্বাবস্থায় আল্লাহ আযজা ওয়া জাল্লা কি মাহমুদ, আলহামদুলিল্লাহ, ওই কথাটাকেই বোঝায়। যে কেউ প্রশংসা করুক কিংবা না করুক, সর্বাবস্থায় সমগ্র প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে একটা শব্দের মধ্যে যে এই যে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই শব্দটাকে চয়ন করছেন, কেন, কি হিকমা? আমরা যতটুকু বুঝি, আল্লাহ আযজা ওয়া জাল্লা এই যে সামান্য মানব জাতিকে যে সামান্য জ্ঞানটুকু দিয়েছেন, সেই জ্ঞানের দ্বারা উলামায়ে কেরামরা এর পিছনে যে হিকমাগুলো আবিষ্কার করেছেন, সেই হিকমাগুলোই যদি আমরা জানি বা জানার চেষ্টা করি, সুবহানাল্লাহ, এবং মুখ থেকে অটোমেটিক্যালি বের হতে বাধ্য আলহামদুলিল্লাহ, যে আল্লাহর চয়ন যে কত পারফেক্ট। আপনি আহমেদুল্লাহ বললেন, হয়তো আপনি একজনের প্রশংসা করছেন, এই লোকটা অন্যর কাছে সে নিন্দিত হতে পারে। আপনারা প্রশংসা করছেন, সেই ব্যক্তি অন্যের কাছে ঘৃণিত হতে পারে, নিন্দিত হতে পারে, তিরস্কৃত হতে পারে। আহমদু ও নাহমদু বললে এই সম্ভাবনাগুলো কিন্তু নাকচ করে দেওয়ার কোনো সুযোগ ছিল না। আপনি প্রশংসা করছেন, আপনি করেন, অন্যের কাছে তিনি প্রশংসিত নাও হতে পারেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা জানান দিলেন যে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি মাহমুদ, তিনি প্রশংসিত, সকল প্রশংসার মালিকানা, সকল প্রশংসার দাবিদার, যোগ্য একমাত্র তিনি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা তার জন্য। লিল্লাহ, এটা আল্লাহর জন্য। কেউ প্রশংসা করুক কিংবা না করুক, এমনকি কেউ যদি তাকে তার নিন্দা করে, তারপরেও তিনি কি, সকল প্রশংসা তার জন্যই। আলহামদুলিল্লাহ। সুতরাং আহমেদু বা নাহমেদুল্লাহ রাব্বাল আলামিন বললে এই কথাটা কোনোভাবেই বোঝাতো না। এছাড়া আহমেদুল্লাহ রাব্বাল আলামিন বললে এই জুমলাটা কি হতো, এই সেন্টেন্সটা হতো জুমলায়ে ফেয়ালিয়া। আলহামদুলিল্লাহ, এই জুমলাটা হচ্ছে, সেন্টেন্সটাকে বলা হয় এটাকে জুমলা ইসমিয়া। তালাবাতুল ইলমরা এই সহজ বিষয়গুলা মনে রাখবেন। আহমেদু বা নাহমেদু, আহমদুল্লাহ রাব্বাল আলামিন, নাহমেদুল্লাহ রাব্বাল আলামিন, যদি এভাবে বলা হতো তাহলে জুমলাটা হতো, সেন্টেন্সটা হতো জুমলা ফেয়ালিয়া। পক্ষান্তরে আলহামদুলিল্লাহ, যেহেতু আলহামদু এটা মাসদার, সুতরাং এটা হচ্ছে জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আচ্ছা, এখন কথা হলো যে জুমলায় ইসমিয়া আরবি ভাষার মধ্যে এই বিষয়টা, আরবি ভাষায় এই বিষয়টা সর্বস্বীকৃত বিষয়, যে জুমলা ফেয়ালিয়া যেটা, এটা জুমলা ইসমিয়ার তুলনায় সবসময় এটা কি হয়, বিষয় মানে বিষয়টা জুমলায় ফেয়ালিয়া থেকে জুমলায় ইসমিয়াটা অনেক বেশি শক্তিশালী হয়। আল জুমলা আল ফেয়ালিয়া তাকুনু আকাল্লু ইসবাতান ওয়া আকাল্লু তাকিদাম মিনাল জুমলা আল ইসমিয়া।
জুমলা ফি'লিয়া তাকুনু আকাল্লু ইসবাতান ওয়া আকাল্লু তা'কিদাম মিনাল জুমলাতিল ইসমিয়াহ। জুমলায়ে ইসমিয়া থেকে জুমলায়ে ফি'লিয়াটা সবসময়ই দুর্বল হয়, দুর্বল অর্থ বোঝায়। জুমলা ফি'লিয়ার তুলনায় জুমলা ইসমিয়াটা অনেক স্ট্রং অর্থ বোঝায়। এখন আহমাদু বা নাহমাদু বললে এই জুমলাটা কি হতো? জুমলা ফি'লিয়া হতো। অর্থের দিক থেকে এটা অনেক দুর্বল অর্থ বোঝাতো। আলহামদু যখন বলা হলো মাসদার দিয়ে, তখন এটা জুমলা ইসমিয়া হলো এবং এটা একটা তার অর্থটাকে অনেক স্ট্রংলি বোঝাচ্ছে, আলহামদুলিল্লাহ। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন এক কোরআনের একটা আয়াতে, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। হে মানব জাতি, আল্লাহকে ভয় করো এবং সেই দিনকে ভয় করো যেদিন লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেদিন পিতা তার পুত্রের পরিবর্তে কোনো কাজে আসবে না, ওয়ালা মৌলুদ এবং কোনো নবজাতক সে জাযিন আন ওয়ালিদিহি শাইআ, বা কোনো পুত্র তার পিতার কোনো কাজে আসবে না। হুয়া জাযিন, এখানে এই যে শব্দটা, এই আয়াতে একটা জায়গায় আল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়াজজি এই ফা'ল, ইয়াজজি এই ফা'লের উল্লেখ করছেন এবং ওই একই কথা পরবর্তী আয়াতের শেষাংশে ইসম হিসাবে বলছেন জাযিন। একটা হচ্ছে ইয়াজজি, এটা হচ্ছে ফা'লে মুদারি, আর জাযিন এটা হচ্ছে ইসমে ফাইল জাযিন। ইয়াজজি যে অর্থটা বোঝাচ্ছে, জাযিনও কিন্তু বাহ্যিকভাবে ওই একই অর্থ বোঝাচ্ছে, কিন্তু এরপরে এক জায়গাতে কেন তিনি ফাইল ব্যবহার করলেন এবং এক জায়গাতে কেন আল্লাহ আযজা ওয়া জাল্লা ইসম ব্যবহার করলেন, এর পিছনে হিকমা কি? এর পিছনের হিকমাটা আমরা বুঝলে ইনশাআল্লাহ অনেকগুলো বিষয় বোঝা সম্ভব হবে এবং আমরা এই বিষয়টা বুঝতে পারবো যে কেন আল্লাহ আযজা ওয়া জাল্লা আলহামদুলিল্লাহ এই বললেন, তিনি আহমদুল্লাহ অথবা নাহমাদুল্লাহ বললেন না। কেন জুমলা ফেলিয়া ব্যবহার না করে জুমলা ইসমিয়া ব্যবহার করলেন? ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় এই বিষয়গুলো আলোচনা করব, আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি তৌফিক দেন, এবং এর সাথে আরো কিছু জরুরি বিষয় আলহামদ সম্পর্কে আমরা বলবো, যে হামদের তাৎপর্য কি, হামদ কি বোঝায়। হামদের শাব্দিক এই বিষয়গুলো অর্থগুলো যখন আমরা বুঝবো, আবিধানিক অর্থগুলো যখন আমরা বোঝা হয়ে যাবে, বুঝতে পারবো এবং কেন আলহামদুলিল্লাহ বলা হলো, এর পিছনে কি তাৎপর্য, তখন হামদের মূল তাৎপর্যটা আমরা বোঝা আমাদের পক্ষে সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে এই আলোচনাগুলো সঠিকভাবে বুঝার তৌফিক দিন এবং কোরআনে কারীম দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।